আমাদের আরেক চাষি ভাইয়ের সঙ্গে পরিচয় দিই, ওবেদুল ভাই। ওবেদুল ভাই আসছে একদম কি ঢাকা থেকে, আমার কথা বলছে একদম ঢাকা থেকে গতকালকে রওনা দিছে। আমি সকালবেলা দুঃখিত ওনাকে রিসিভ করতে পারিনি, তার কারণ আমি নিজেও একটা এনগেজমেন্ট ছিল বাড়ির একটা ঝামেলা, হাসপাতাল দৌড়াদৌড়ি কারণে। তো যাই হোক, পরবর্তীতে দেখা হলো, রিসিভ হলো। রিসিভ হওয়ার পরে আমাদের যে ওয়ার হাউস আছে সেই ওয়ার হাউস দেখাইলাম যে সেখানে প্রোডাক্ট আছে কিনা। প্লাস আমরা যে সমন্বয় খামার করি, একটা যে কোনো ব্যক্তি যারা কৃষি নিয়ে কাজ করবে তাদেরকে সমন্বয় খামার করবে, তারাই একটা অফার আমাদের বাড়ির মধ্যে গরুর ফার্ম বাইকে দেখাইলাম। তারপরে আমাদের কৃষি ফার্মটা দেখাইলাম। তো দেখার পরে এগুলো বিষয় সবগুলো জানতে হবে। আরো আমাদের মাছের খামার এখনো বাকি আছে, যদি সুযোগ পাই যাবে দেখাবো। তো ওয়েদুল ভাইয়ের কাছে এই শুনতেছে আসলে উনি কি সবকিছু দেখতে পারছে কিনা, অনেকে অনলাইনে এটা তথ্যবাদী করতেছে। তো ভাই পয়সা দিয়ে শুরু করি। আমার নাম ওবায়দুর রহমান, আমার বাসা ঢাকাতে, আমার প্রজেক্ট বসুন্ধী খেলাপথে। ভাইয়ের সাথে অনলাইনে পরিচয়, ওইখান থেকে আসলাম, দেখলাম এখান থেকে জিনিস নিব, আর ভাইয়ের সাথে অভিজ্ঞতা নিলাম। ভাইয়ের বিভিন্ন প্রজেক্ট আছে, গরুর আছে, মাছের আছে, ফিডের আছে, এগুলো দেখলাম, বেশ ভালো লাগলো এবং নতুন জিনিস শিখতে পারতেছি, যেগুলো বাংলাদেশে অনেক কাটাকাটি করছি আমি অনলাইনে, কিন্তু পাই নাই। বিশেষ করে ফিডের অনেক জিনিস যেগুলা ফিড কোম্পানি খালি আমাদেরকে বস্তা বোঝার খাবারই দেয়, কিন্তু ভিতরে কি দিচ্ছে আমরা জানতেও পারি না। ভাইয়ের মাধ্যমে এগুলো জানতে পারতেছে যে কোনো উপাদানটা ভালো, আর সময় খামারটা বুঝতে পারলাম। অনেক খামারে আছে যে এক মুখী হওয়ার কারণে একটা দাম পড়ে যাবে আর উঠতে পারে না। এই সমন্বিত খামার উঠলে কোনো একটা জিনিস প্রজেক্ট লস হইলো আর একটাতে লাভ করা যায়, মেনলি পোর্টফোলিও যেটা বলা ইংরেজিতে। খুব ভালো একটা অভিজ্ঞতা হইলো ভাইয়ের সাথে। তো আরেকটা ভাই, সেটা হলো যে ওই যে আপনি আসছি সব পাইছেন তো? হ্যাঁ, কথায় কাজে পাইছেন। যদিও বিজনেসটা আমাদের খুব বড় হাই লেভেলে না, তবে আমরা হাই লেভেলে স্টার্ট করব, মেইনটেইন করি, আমরা স্টার্ট করি, মেইনটেইন করি সর্বোচ্চ। কারণ আমাদের ইনপুটের সঙ্গে যেহেতু ইনপুট ট্রেডিং বা ইনপুট আছে, সেহেতু এটা হাই লেভেলের প্রোফাইলে দিতে হবে। ব্যবসাটা এখন পর্যন্ত বা আমাদের 7-8 বছরের অভিজ্ঞতায় বা 8 বছরের ব্যবসার বয়সে কোনো ব্যক্তি নট এ সিঙ্গেল ম্যান বুঝতে পারবো না যে রেজল ভাই দেশপ্রেম এগ্রো ফার্মে টাকা দিছি, অ্যাডভান্স আমার তো টাকা নেই, অ্যাডভান্স টাকা দিছি মাল পায় নাই, এমন কোনো পাবলিক নাই মানে গোটা বাংলাদেশে। কেননা আমাদের রংপুর বেসটা খুব কম, আমাদের সমস্ত বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই মাল যায় আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে মাল আপনি দেখছেন। তো ভাইকে আসলাম, ভাইকে গরুর ফার্ম দেখাইলেন। গরুর ফার্মের একটা অভিজ্ঞতাটা যেটা আমি বলতে চাচ্ছি, গরু কখনোই আপনার টাকা থাকলে অনেক ইনভেস্টমেন্ট করবে না। গরুতে অনেক ইনভেস্টমেন্ট করা যায়, অনেক। আপনি চাইলে 3 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে টাকা কিনতে পারেন, কিন্তু গাভীটা যদি আপনি মেনটেন না করতে পারেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা অর্জন ধরে রাখাই কিন্তু অনেক বড় ব্যাপার। তা আপনার টাকা আসছে, আপনি গাভী এটা কোনো বড় কথা না। আপনার গাভীটা মেনটেন করতেছেন, এটা থেকে প্রফিট করতে হবে, এইটি হলো সবচেয়ে বড় কথা। অতএব যারা গাভীর বা গরুর ফার্ম করার চিন্তা করে তাদের হাতে 3 বছর সময় নেবেন প্রফিটের জন্য, 3 বছর। আর এর মাঝে যা হবে সবগুলো গায়ে গায়ে, কোনো লাভের চিন্তা করবেন না, লাভের কথাই চিন্তা করবেন না। তার কারণ আপনি 3টা গরু নিয়ে শুরু করলেন বা 2টা গাভী নিয়ে শুরু করলেন, আপনি কি লাভ করবেন? আপনার যে লাভ আছে সেটা আপনার লেবারে খেয়ে ফেলবেন। তার মানে কি, আপনি সেট আপমেন্ট চলবে। এই সেট আপমেন্টে যখন আপনার 10টা গরু হয়ে যাবে ওখান থেকে, তখন আপনি প্রফিটে যাবেন। যেমন আমি একটা দিয়ে শুরু করছি, আমার 3টা গাভী বর্তমান দুধ আছে, আর 2টা প্রেগনেন্ট অবস্থায় রানিং পাইপলাইন আছে। এখন কিন্তু আমি বলতে পারি মোটামুটি 3টা গাভী দিয়ে আমি 9টা বা 10টা গরু চলে। তার মানে আমি এখন প্রফিটে। কিন্তু আমি যখন একটা দিয়ে 2টা দিয়ে বলছি যে আজ থেকে 2 বছর বা 3 বছর আগে, তখন কিন্তু তখন চিন্তা করছি মানুষ বলতে লস করে, আমি খাওয়াচ্ছি। তো তখনকার টাকাটা এখন আসি আমি এই জায়গায়। এখন আমার যে যদি 5টা গরু দ্বারা হয়, প্রতি বছরে 5টা যদি বাছুর ধরেন, 5টা না, অনেক সময় আমাদের খরচ গাড়িগুলো অনেক সময় ডিস্টার্ব করে, এটা স্বাভাবিক। 1.5 বছরে যদি আমি একটা গরু বাছুর পাই, তারপরে কিন্তু আমার এখন ঘরে 3টা ষাঁড় গরু আছে, এখন বেচলে 1 লাখ করে উঠতে হবে। আমি এই বছর বেচবো না, এটা আমি সামনের বছর বেচবো। তাই এই গরু কখন বেচবেন, কখন কিনবেন, কোন ধরনের গরু, তারপর অনেক বিষয় আছে। আপনারা এই লাইনে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেখেন। রাখি, ধন্যবাদ।